হ্যালো এভরিওয়ান, অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এই বিষয়ের সপ্তম অধ্যায়ের আরও একটা ক্লাসে আপনাদের স্বাগতম। আজ থাকছে এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। এর আগে আমরা মূলত এই অধ্যায়ের 3টা ক্লাস সম্পন্ন করেছি, আজকে চতুর্থ ক্লাস। তো স্ক্রিনে আপনারা একটা ম্যাথ দেখতে পাচ্ছেন। আমরা মূলত এই ক্লাসে 2টা ম্যাথ সলভ করব। এটা উদাহরণ 15 এবং এটা কি, এরপরে আমাদের কি থাকবে উদাহরণ 16। উদাহরণ 16টা একটু অন্যরকম। তো সব মিলিয়ে এই 2টা ম্যাথে আমাদের মোটামুটি 30-35 মিনিট লেগে যাবে। আর একটা ভিডিও লেন্থ আমি খুব বেশি বড় করতে চাই না। এর পূর্ববর্তী যে ক্লাসটা ছিল সেটা কিন্তু অনেকটা 1 ঘন্টার মতো চলে গিয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ, আপনার ভিডিওগুলা আমি জানি আপনাদের ধৈর্যে আসলে হয় না, এই কারণে আমি মানে প্রত্যেকটা ভিডিও একটু ছোট আকারে দেওয়ার চেষ্টা করতেছি। তিতাস বইয়ের উদাহরণ 15, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স নন মেজরে 2010 সালে আসছিল। তো এই ম্যাথটা আমরা একটু সলভ করি। আচ্ছা, এখানে আমাদের বলা আছে যে ইউ ইকুয়াল টু ইনটু এই ফাংশনটার লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান বের করতে হবে। এই ফাংশনটা কিন্তু একটু অন্যরকম। আচ্ছা, তাহলে যেহেতু ইউ আকারে দেওয়া আছে, আমরা কি করতে পারি, এখান থেকে কি করতে পারি, ডেল ইউ বাই ডেল এক্স বের করতে পারি। আচ্ছা, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে যেটা দেওয়া আছে আমাদের গিভেন দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এ কিউব বাই এক্স প্লাস কত আমাদের এ কিউব বাই ওয়াই, তাই তো? তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, যখন আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন আমাদের ওয়াই হলো কনস্ট্যান্ট আর এক্স এর তো 1। আচ্ছা, প্লাস এ কিউব কনস্ট্যান্ট, কিন্তু এই যে আমাদের এক্স 1/x, তাহলে 1/x কে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি 1/x কে লেখা যাবে এক্স ইনভার্স, তাই তো? তাহলে এটা ডেরিভেটিভ করলে আমরা জানি -1টা সামনে আসবে, x -1 থেকে -1 বাদ, তাহলে ফাইনালি আমরা -1/x² লিখতে পারি। এটা তো ছোটবেলার হিসাব। তাহলে আমরা এখানে 1/x এর যে ডেরিভেটিভ সেটা লিখে ফেললাম, কত হবে আমাদের -1/x²। আর এখানে a কিউব বাই ওয়াই, যেহেতু আমাদের ওয়াই এর কনস্ট্যান্ট, এটা তো x এর সাপেক্ষে ডেরিভেটিভ, সো পরের অংশটুকু তো আমাদের শূন্যই। তাহলে আমরা ফাইনালি যেটা লিখতে পারি y - a কিউব বাই কত x²। আচ্ছা, তো আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝানো, তো এর জন্যই আমাদের একটু বড় হচ্ছে ম্যাথগুলা। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। আচ্ছা, তাহলে আমরা যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে y টা সামনে চলে আসবে, x টা সামনে চলে আসবে, y এর ডেরিভেটিভ তো 1 প্লাস এই যে a কিউব বাই x, এটা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0। আর এটাকে যদি আমরা করি, যেহেতু 1/y আছে, 1/y কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি আসবে, এরকম আসবে -a কিউব বাই y², ওই আগের মতোই, এটার মতোই। আচ্ছা, এখন আমরা কি লিখব, লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান হওয়ার শর্ত, এটাই আমরা লিখব। আচ্ছা, তাহলে আমরা কি লিখব, যে লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান হওয়ার যে শর্তটা আছে। তাহলে লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান হওয়ার শর্ত, তাহলে হওয়ার শর্তটা কি, ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু 0। আর ডেল ইউ বাই ডেল এক্স এর মানটা কত আমাদের, ডেল ইউ বাই ডেল এক্স এর মানটা হলো y - a কিউব বাই x²। আচ্ছা, তাহলে ইকুয়াল টু কি 0, তাহলে বা এটা থেকে আমরা লিখতে পারি, আচ্ছা y সমান কত, y সমান a কিউব বাই x²। তাহলে ফাইনালি যেটা দাঁড়াবে x²y সমান a কিউব। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি, 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। আচ্ছা, এখন আবার কি আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াই, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0। তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই এর মানটা আমাদের কত আছে, ডেল ইউ বাই ডেল ওয়াই এর মানটা আছে আমাদের x - a কিউব বাই y², a কিউব বাই y² ইকুয়াল টু 0। তাহলে বা x ইকুয়াল টু a কিউব বাই কত y², আর আরে যদি গুণ করি xy² ইকুয়াল টু a কিউব। তো এটা আমাদের কি, এটা আমাদের
এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এই পর্যন্ত আমরা আসলাম। আমাদের কিন্তু এই দুইটা ইকুয়েশন থেকে x এর মান বের করতে হবে। আচ্ছা, খেয়াল করুন, দুইটা যেহেতু a কিউব, তাহলে আমরা 1 এবং 2 হতে পাই। 1 ও 2 হতে পাই কি? পাই আমরা x² ইকুয়াল টু xy²। আচ্ছা, তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, x² মাইনাস xy² ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাদের এখানে কি কমন যায়? ও আমরা মাইনাস করে না নিয়ে আসে আমরা একটা কাজ করতে পারি। কি করতে পারি? ভালো করে খেয়াল যদি করি, একটা কাজ করতে পারি আমরা। এখানে আমাদের xy যদি দুই পাশ থেকে বাদ যায়, তাহলে আমরা লিখতে পারি কত? x ইকুয়াল টু y। আচ্ছা, তাহলে আমরা x ইকুয়াল টু y পেয়ে গেলাম। x এর মানটা যদি আমরা 1 নং বসাই, তাহলে 1 ইমপ্লাইজ আমরা লিখতে পারি 1 ইমপ্লাইজ 1 ইমপ্লাইজ কত আমাদের? x² ইন্টু y এর মানটা কত আমাদের? x ইকুয়াল টু a কিউব। তাহলে বা x³ ইকুয়াল টু কত? a কিউব। দুই পাশ থেকে আমরা যদি কিউব কিউব বাদ দিই, x ইকুয়াল টু কত? a। তাহলে যেহেতু x ইকুয়াল টু a, তাহলে ফাংশন y এর মানটাও কি হবে? a। তাহলে অতএব ফাংশনটির সন্ধিবিন্দু, তাহলে ফাংশনটির সন্ধিবিন্দু x এর মান যেহেতু a আর y এর মানটাও আমাদের a, তাহলে সন্ধিবিন্দু আমরা কত পাই গেলাম? a, a। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা ওই যে আগের মতো আমরা এই del u বাই del x যে পেয়েছি, এটাকে আমাদের x এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ, তারপর এটাকে আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আমরা r, t এবং s এর মান বের করব। আচ্ছা, তাহলে r আমাদের কত? r যেহেতু del স্কয়ার u বাই del x স্কয়ার, তাহলে r হলো আমাদের del স্কয়ার u বাই কত? del x স্কয়ার। আচ্ছা, তাহলে আমাদের del u বাই del x আবার কত? del u বাই del x আমাদের y মাইনাস a কিউব বাই x স্কয়ার। তো এটাকে যদি আমি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, y তো 0, তাহলে মাইনাস a কিউব থাকবে। আর 1 বাই x স্কয়ারের ডেরিভেটিভ আমি যদি একটু আলাদা দেখাই আপনাদের, 1 বাই x স্কয়ারের ডেরিভেটিভটা একটু আলাদা দেখাই। আচ্ছা, ddx অফ কত আমাদের? 1 বাই x স্কয়ার। তাহলে 1 বাই x স্কয়ার এটাকে আমরা লিখতে পারি ddx অফ x টু দি পাওয়ার -2। তাহলে কি হবে? -2টা সামনে আসবে, -2টা সামনে, তারপর -2 থেকে 1 বাদ যাবে, তার মানে x টু দি পাওয়ার -3। তাহলে এটা কত হয়ে যাবে? 1 বাই x কিউব। তাহলে আমরা ফাইনালি কত পাইলাম? -2 বাই x কিউব। কত পাইলাম? -2 বাই x কিউব। তাহলে এটা কত হবে? 2a কিউব বাই কত? x কিউব। 2a কিউব বাই কত? x কিউব। এটা আমাদের কার মান? এটা আমাদের r এর মানটা। তারপর আমাদের s এর মানটা কত আমাদের? r এর পর আমরা কি বের করি? নরমালি আমাদের r এর পরে t বের করলেও চলে, s বের করলেও চলে। আচ্ছা, আমরা যদি s বের করি, তাহলে s ইকুয়াল টু কি? s ইকুয়াল টু আমাদের del স্কয়ার u বাই কি? del x del y। একই কাজ আমরা বারবার করতেছি। তাহলে del u বাই del x আমাদের কত? del u বাই del x যেহেতু আমাদের এইটা, তাহলে এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে আমরা এই যে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 পেয়ে যাবো। আর এটা তো আমাদের কনস্ট্যান্ট, যেহেতু আমাদের এখানে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। যে del u বাই del x বাই del u বাই del x del y, তার মানে x এর সাপেক্ষে যেহেতু করা আছে, আবার y এর সাপেক্ষে যদি করি তাহলে 1 পেয়ে যাবো। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর t ফাইনালি কত আমাদের? t। আচ্ছা, t, তাহলে t আমাদের এখানে কত? এই del u বাই del y এটাকে আমার y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে y এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, x এর তো 0 মাইনাস a কিউব বাই y স্কয়ার। তাহলে ওইটাকে যদি ডেরিভেটিভ করি কি হবে আমাদের? খেয়াল করুন। আচ্ছা, আমরা s এর ব্যাপারটা যদি করি, তাহলে del স্কয়ার u বাই কত? del y স্কয়ার। আচ্ছা, তাহলে del u বাই del y আমাদের কত আছে? আচ্ছা, আমাদের del u বাই del y, এটা যদি আমরা সাদা কালারটা ইউজ করি, একটু দেখাই যে কত আছে আমাদের del u বাই del y। এটা আমাদের অঙ্কের অংশ না কিন্তু, del u বাই del y এটা আমাদের কত আছে? এটা আমাদের আছে
এক্স মাইনাস এ কিউব বাই ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস এ কিউব বাই ওয়াই স্কোয়ার। সো এই ব্যাপারটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি, এক্স এর ডেরিভেটিভ তো শূন্যই, আর মাইনাস এ কিউব তো থাকবেই, আর এই 1 বাই ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ ওই আগেরটার মতো কত হবে, -2 তো থাকবেই ইন্টু 1 বাই কত ওয়াই কিউব। তাহলে ফাইনালি কত আসলো 2a কিউব বাই কত ওয়াই কিউব, 2a কিউব বাই কত ওয়াই কিউব। আচ্ছা, তো এই হলো আমাদের কি টি এর মান, এস এর মান এবং কি আর এর মান। আচ্ছা, এখন আমরা কি করব, এই এ কমা এ বিন্দুতে, এ কমা এ বিন্দুতে, তাহলে এ কমা এ এই বিন্দুতে, এ কমা এ বিন্দুতে আমরা আর বের করব। তাহলে এ কমা এ বিন্দুতে আরটা আমাদের কত হবে, আর এই এক্স এর জায়গায় যদি আমরা এ বসাই তাহলে 2a কিউব বাই কত এ কিউব, তাহলে আমাদের কত আসবে 2। আচ্ছা, আর আমাদের টি কত আসবে টি, তাহলে টিটা আমরা এখানে বের করে ফেলি। তাহলে টি ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে ওয়াই এর জায়গায় বসাই তাহলে 2a কিউব বাই কত এ কিউব, তাহলে কত হবে 2। তাহলে আর পাইলাম, টি পাইলাম, আর আমাদের এসটা তো ওয়ানই দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, আর টি মাইনাস স্কোয়ার বের করতে হবে, আর টি মাইনাস স্কোয়ার। আচ্ছা, আর এর মান যেহেতু 2, 2টা তো আমাদের নর্মালি কি, 2টা আমাদের গ্রেটার দেন 0, এটা আমরা একটু লিখে দিই, গ্রেটার দেন 0, আর টিটা আমাদের কত 2, এটাও আমাদের গ্রেটার দেন 0। আচ্ছা, তাহলে আমরা কি বের করবো, আর টি মাইনাস স্কোয়ার, আর টি মাইনাস স্কোয়ার। তাহলে আর এর মান কত 2, টি এর মান কত 2, মাইনাস এস এর মান কত 1 স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে একবার দিলে কত 3, তাহলে 3 তো আমাদের কি গ্রেটার দেন 0। তাহলে সবগুলা যেহেতু 0 এর চেয়ে বড় হইল, অতএব এই বিন্দুতে, উক্ত বিন্দুতে আমরা বলবো কি, উক্ত বিন্দুতে এ কমা এই বিন্দুতে, সুতরাং এ কমা এ, সুতরাং এ কমা এ এই বিন্দুতে, এ কমা এই বিন্দুতে ফাংশনের কি আছে, লঘিষ্ঠ মান আছে, লঘিষ্ঠ মান আছে। এবং যেখানে লঘিষ্ঠ মানটা, যেখানে লঘিষ্ঠ মান, যেখানে লঘিষ্ঠ মানটা কি আমাদের, আচ্ছা, তাহলে লঘিষ্ঠ মান আমরা কি করব, মূল ফাংশন যেটা আছে, মূল ফাংশনে এক্স এর জায়গায় এ এবং ওয়াই এর জায়গায় বসায় দিব। তাহলে মূল ফাংশনটা আমাদের কি আছে, মূল ফাংশনটা আমাদের আছে এক্স ওয়াই, মূল ফাংশনটা যদি এখানে লিখে নিই, এক্স ওয়াই প্লাস কত এ কিউব বাই এক্স, এ কিউব বাই এক্স প্লাস কত এ কিউব বাই ওয়াই। তাহলে এখানে যদি এক্স এর জায়গায় এ আর ওয়াই এর জায়গায় বসাই তাহলে এ ইন্টু এ প্লাস এ কিউব বাই এ প্লাস এ কিউব বাই এ। তাহলে আমাদের ফাইনালি যেটা দাঁড়াইলো এ স্কোয়ার প্লাস হলো এ স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে 3s। এটাই আমাদের কি লঘিষ্ঠ মান। তো আশা রাখি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন, এটা একটা সহজ ম্যাথ। আচ্ছা, এখন আপনারা যে ম্যাথটা দেখতে পাচ্ছেন এটা হলো উদাহরণ 16 তিতাস বইয়ের, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2005 সালে আসছিল। তো এই ম্যাথটা একটু অন্যরকম, মানে আমরা পূর্ববর্তী যে ম্যাথগুলো করাইলাম ওখান থেকে এই ম্যাথটা কি একটু আলাদা। আচ্ছা, এখানে কি বলছে যে এখানে একটা শর্ত দেওয়া আছে, এখানে একটা শর্ত দেওয়া আছে, এই যে শর্তটা দেওয়া আছে, এই শর্তের সাপেক্ষে আমাদের এর মানটা বা এর ক্ষুদ্রতম মানটা যেটা আমাদের কি করতে হবে, এটা প্রুভ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, শুরুতে আমরা একটা কাজ করে নিই, যে ফাংশনটা আমাদের দেওয়া আছে এটাকে আমরা এফ ধরে নিই, রাইট, এটাকে আমরা কি করব এফ ধরে নিই। তাহলে আমরা শুরুতে লিখি যে ধরি এফ ইজ ইকুয়াল টু, মানে এই ফাংশনটাকে আমরা শুরুতে এফ ধরে নিই, ধরি এটাকে আমরা এফ ধরলাম, এফ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এই পুরা বিষয়টাকে মানে দুইটা চলকে আনার চেষ্টা করব। দুইটা চলকে বলতে এখানে যেহেতু জেড আছে, কিন্তু আমাদের আবার কি আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু পি আছে, এইখান থেকে আমরা জেডের মানটা এখানে বসাই দেবো। তাহলে এখানে কি হবে,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখান থেকে যদি আমরা জেড এর মানটা আনি তাহলে সেটা কি হবে পি মাইনাস এক্স মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই আমাদের কত সি, এটার উপর কি হবে হোল স্কয়ার। আচ্ছা আমরা কি করলাম, এই যে এটা আমাদের যেটা দেওয়া আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু পি, এইটা ইউজ করলাম। এটা কিভাবে ইউজ করলাম, আমরা যদি সি জেড এর মানটা বের করি, সি জেড আমাদের কত হয়ে যায় পি মাইনাস এক্স মাইনাস কত বি ওয়াই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জেড এর মানটা এখানে বসাই দিলাম। ওকে, আচ্ছা এখন এই পুরো ব্যাপারটাকে আমরা এখন কি করব, যেহেতু এই ফাংশনটা আমাদের এক্স ওয়াই এর মাধ্যমে চলে আসলো, সুতরাং আমরা এটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই এফএক্সটা কি পাই, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমাদের কত 2x, তারপর কত প্লাস ওয়াই স্কোয়ার, তো আমাদের যেহেতু এখানে এক্স নাই সুতরাং এটার ডেরিভেটিভ আমাদের 0। আর এই ব্যাপারটাকে যদি আমরা, যেহেতু এখানে 1/c স্কোয়ার আমাদের কনস্ট্যান্ট, ওইটার উপরেরটার উপর একটা স্কোয়ার আছে, নিচে c স্কোয়ার আছে, তাহলে আমরা এই 1/c স্কোয়ারটাকে আমরা অফ রাখলাম। আর এটার উপর যদি স্কোয়ার দিই, এটা ডিফারেন্সিয়েশন কত আমাদের এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমরা জানি 2x, কি জানি 2x, তাহলে 2 ইন্টু পি মাইনাস এ এক্স মাইনাস কত বি ওয়াই। আচ্ছা এখন এটা কিন্তু আমাদের এক্স না, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, কিন্তু এটা আমাদের এক্স না, এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, পি তো কনস্ট্যান্ট, এটা 0, আর মাইনাস এ এক্স এর ডিফারেন্সিয়েশন কি আমাদের মাইনাস এ, আর আমাদের এখানে ওয়াই তো 0, সুতরাং সেই ব্যাপারটা আমরা এখানে লিখলাম। বুঝতে পেরেছেন ব্যাপারটা, মানে আমরা এটাকে যদি এক্স ধরি, খেয়াল করুন এটাকে যদি আমরা এক্স ধরি তা আমরা কি জানি, আমরা জানি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি 2x, কিন্তু এটা তো আমাদের অরিজিনাল এক্স না। এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পি তো কনস্ট্যান্ট এক্স এর সাপেক্ষে 0, তাহলে এটা হয় আমাদের মাইনাস এ, আর ওয়াই যেহেতু কনস্ট্যান্ট সুতরাং ওইটা আমাদের কি 0, তো সুতরাং আমাদের এই ক্ষেত্রে কি থাকে মাইনাস এটা পড়ে থাকে। আচ্ছা তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে আমরা কি লিখতে পারি 2x মাইনাস এটা হবে আমাদের 2a ইন্টু বা 2a বাই সি স্কোয়ার লিখতে পারি কত 2a বাই সি স্কোয়ার ইন্টু কত পি মাইনাস এ এক্স মাইনাস কত বি ওয়াই। আচ্ছা এখন আমরা এই যে ফাংশনটা আমাদের আছে, এই যে এখানে ফাংশনটা যে আছে, এই ফাংশনটাকে কি করব আমরা, এই ফাংশনটাকে মানে এফ সমান সমান যেটা আছে এই ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। আচ্ছা তাহলে আমরা যদি ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, এফ ওয়াই সমান, তাহলে যেটা আমরা পাবো সেটা আমরা একটু লিখে ফেলি, এফ ওয়াই সমান সমান আমরা পাবো এক্স এর যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কনস্ট্যান্ট মানে 0, তাহলে ওয়াই স্কয়ার ডেরিভেটিভ করতে আমাদের 2y মাইনাস কত হবে আমাদের 1/c স্কয়ার, মাইনাস বলতে এটা প্লাস হবে, মানে আমরা 1/c স্কয়ারটাকে বের করে নিয়ে আসলাম। তাহলে ভিতরে কি থাকে আমাদের p মাইনাস ax মাইনাস by এটার উপর স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা x ধরি, x স্কয়ার ডেরিভেটিভ করতে আমাদের x স্কয়ার ডেরিভেটিভ হলো আমাদের 2x, তাহলে 2 ইনটু p মাইনাস ax মাইনাস কত by, কিন্তু এটা আমাদের অরিজিনাল না, এটাকে যদি আমি y এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি, p তো আমাদের কনস্ট্যান্ট, এটা 0 এটারও 0, তাহলে এটা এখানে কি চলে আসবে মাইনাস b চলে আসবে। আচ্ছা তাহলে এটাকে আমরা যদি একটু গুছিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারি 2y মাইনাস 2b বাই কত c স্কয়ার ইনটু p মাইনাস ax মাইনাস কত by। আচ্ছা তো এখন আমরা কি করব, এখন আমরা জানি যে আমরা লিখি যে এখানে যেহেতু ক্ষুদ্রতম মান বের করতে বলছে তাহলে আমরা লিখব যে ক্ষুদ্রতম মান বিদ্যমান থাকার শর্ত অনুসারে আমরা পাই। আচ্ছা তাহলে আমরা কি লিখব, ক্ষুদ্রতম মান, তাহলে ক্ষুদ্রতম মান বিদ্যমান থাকার শর্তানুসারে তাহলে সেটা কি হবে আমাদের fxy ইকুয়াল টু 0, fx ইকুয়াল টু কত 0। আচ্ছা বা আমাদের এখানে fx এর মানটা কত এই ব্যাপারটা, তাই তো, তাহলে আমরা লিখব 2x মাইনাস 2a বাই c স্কয়ার, 2a বাই কত c স্কয়ার ইনটু p মাইনাস ax মাইনাস কত by, এইটা ইজ ইকুয়াল টু কত 0।
আচ্ছা, এখন আমরা 2টাকে ক্যান্সেল করে দিতে পারি। 2টা যদি ক্যান্সেল করি তাহলে আমাদের কি থাকবে, x মাইনাস a বাই সি স্কোয়ার ইন্টু p মাইনাস এ এক্স মাইনাস by, এটা সমান 0। আচ্ছা, এখন আমরা যদি পুরো ব্যাপারটার মধ্যে সি স্কোয়ারটাকে লসাগু নেই, পুরো ব্যাপারটার মধ্যে আমরা কি করব, সি স্কোয়ারটাকে লসাগু নেব। তাহলে সি স্কোয়ারটা, এই ব্যাপারগুলো কিন্তু বইয়ে খুব শর্টলি করেছে, আমি একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি। সি স্কোয়ার যদি লসাগু নেই তাহলে আমাদের কত দাঁড়াবে, এখানে সি স্কোয়ার এক্স মাইনাস, এটা আমরা পূরণ করে দিই, তাহলে এপি, তারপর কত দাঁড়াবে আমাদের প্লাস এ স্কোয়ার এক্স, তারপর কত প্লাস এ বি ওয়াই, এ বি ওয়াই। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি যেটা লিখতে পারি, এই এক্স যুক্তটাকে যদি আমরা একসাথে করে কমন নিই তাহলে এক্স ইন্টু কত, সি স্কোয়ার প্লাস কত আমাদের এ স্কোয়ার, আর মাইনাস আমাদের কত হয়, প্লাস মাইনাস এ বি আর কি। আচ্ছা, তারপর আমরা ওয়াই যুক্ত পদটাকে একটু আগে লিখি, তাহলে আমাদের এখানে কি হবে, প্লাস এ বি ওয়াই, আর আমাদের কি মাইনাস এপি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিই আমাদের প্রয়োজনের সাথে। আচ্ছা, আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা যদি fy ইজ ইকুয়াল টু 0 বলি, তাহলে আমরা এখানে লিখি যে fy ইজ ইকুয়াল টু 0, fy ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে fy এর মানটা আমাদের কত, আমরা জানি যে fy এর মানটা আমাদের প্রিভিয়াস পাতায় যেটা আছে, fy এর মানটা হলো আমাদের 2y মাইনাস কত আমাদের 2b বাই সি স্কোয়ার, 2b ভাগ হলো সি স্কোয়ার ইন্টু কত হবে আমাদের p মাইনাস এ এক্স মাইনাস কত by, এই ব্যাপারটাই আমাদের fys। আচ্ছা, তো একই রকমভাবে এই প্রসেসে যদি আমরা আগাই তাহলে আমরা এখন বইয়ের মতো করে লিখে ফেলি, এই ঠিক সেম প্রসেসে আমরা আগাবো। তাহলে এই প্রসেসে আগাইলে আমরা লিখতে পারি y ইন্টু কত, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার, তারপর কত আমাদের মাইনাস, প্লাস কত আমাদের এখানে এবিএক্স, তারপর কত আমাদের মাইনাস বিপি সমান হলো 0। আচ্ছা, এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখন আমাদের টার্গেট কিন্তু এক্স ওয়াই এর মান বের করা এই দুইটা ইকুয়েশন থেকে, তাই তো আমরা পূর্ববর্তী ম্যাথেও এভাবেই করেছি যে আমাদের যে এফ ওয়াই ইকুয়াল টু 0 বলি, ওইখান থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মানগুলো কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা অন্য ব্যাপার, মানে এই এক্স ওয়াই এর মানটা আমরা যে কোনোভাবে বের করতে পারি, কিন্তু আমরা এই দুইটা সমীকরণে আমরা কি করব, এখন বজ্রগুণন অ্যাপ্লাই করব আর কি, ছোটবেলায় যেটা আমরা করেছি বজ্রগুণন পদ্ধতিটা অ্যাপ্লাই করব। এবং এর জন্য আমাদের কিন্তু এই এ বি এক্স পদটাকে আগে লিখলে আমাদের সুবিধা হয় আর কি, কারণ এক্স যুক্ত যেটা এটা আছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখব, 1 এবং 2 সমাধান করে এটা আমরা লিখব। তাহলে আমরা লিখব কি, 1 এবং 2 সমাধান করে, তাহলে 1 ও 2 সমাধান করে। আচ্ছা, তাহলে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের মূলত যে দুইটা ইকুয়েশন, সেটাকে আমরা একটু এখানে আমাদের সুবিধার্থে একটা লিখে নিই। সমীকরণ একটা আছে কি আমাদের এক্স ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপর আমাদের কি আছে মাইনাস প্লাস এ বি ওয়াই, তাই তো প্লাস এ বি ওয়াই, আর আমাদের কি আছে মাইনাস বিপি ইজ ইকুয়াল টু 0, আর আরেকটা ইকুয়েশন যেটা 2 নম্বর ইকুয়েশন, সেটা আছে আমাদের ব্যাপারটা এমন যে প্লাস এ বি এক্স, হ্যাঁ আমরা এক্স ইন্টু এ বি হিসেবে লিখি, এক্স ইন্টু এ বি, আর আমাদের ওয়াই যুক্ত যেটা আছে প্লাস কত আমাদের সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে কি আমাদের একটা ওয়াই যুক্ত পদ, আর আমাদের নর্মালি কত, নর্মালি তো আমাদের এখানে একটা বিপি থাকবে, বিপি ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা একটু ভুল করেছি, ভুলটা বলতে এখানে এপি হবে, বিপি না হয়ে কি হবে আমাদের এপি হবে। আচ্ছা, এটা আমরা একটু সংশোধন করলাম, তাহলে এখানে কি হবে আমাদের এপি। আচ্ছা, তাহলে আমরা এই দুইটি ইকুয়েশন থেকে যদি সমাধান করি, সেই নবম দশম শ্রেণী বজ্রগুণনটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে বজ্রগুণনটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা যেটা লিখতে পারি যে এক্স, আমরা লিখব এক্স এর নিচে কিছু, এক্স এর নিচে কিছু লিখবো আমরা। আচ্ছা, তারপর আমরা কি করব, ওয়াই এর নিচে কিছু লিখবো আমরা, ওয়াই এর নিচে লিখব
আর আমরা কি করি সাধারণত 1 এর নিচে মানে কনস্ট্যান্টের নিচে আমরা কিছু লিখি। আচ্ছা, তাহলে 1 এর নিচে আমরা লিখব কিছু, কি লিখব সেটা আমরা একটু পরে লিখতেছি। আচ্ছা, যখন x এর নিচে লিখব তখন আমাদের কি এই সাইডটা অফ, রাইট? আমাদের এই সাইডটা অফ। তাহলে এই সাইডটা যদি অফ থাকে, এখানে y সহ ab এর সাথে আমাদের -bp কি করতে হবে? গুণ করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে বইতে কিন্তু খুব শর্টলি করা হয়েছে, তাহলে আমরা ab এর সাথে -bp কি করব? গুণ করব। তাহলে আমরা যদি গুণটা করি ab এর সাথে -bp, তাহলে আমরা কত পাই? আমরা যেটা পাই আমরা এখানে লিখে ফেলি যে ab তার সাথে কত আমাদের -bp, তাহলে -bp। আচ্ছা, তারপর আমাদের কি একটা মাইনাস কি হবে? আমাদের এই y সহগ যেটা আছে আমাদের c স্কয়ার প্লাস কত b স্কয়ার, এর সাথে আমাদের কত পূরণ হবে? -ap পূরণ হবে, -ap। তো আসলে কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? আচ্ছা, যখন আমরা y লিখব তখন আমাদের কি এই সাইডটা বন্ধ, রাইট? এই সাইডটা বন্ধ। তাহলে এই সাইডটা যদি বন্ধ থাকে, তাহলে আমরা এখান থেকে এটা আগে গুণ করব, এটার সাথে এটা গুণ করব আগে। এটা যদি অফ থাকে, তাহলে এটার সাথে এটা গুণ করলে ab এর সাথে আমাদের কত? -ap। তাহলে ab এর সাথে আমাদের কত? এটা আমরা অন্য একটা কালার ইউজ করি। আচ্ছা, তাহলে কত আমাদের ab এর সাথে -ap, তাহলে ab এর সাথে -ap, তারপর সূত্রের মাইনাস আমাদের কি এই c স্কয়ার প্লাস a স্কয়ারের সাথে কত? bp, তাহলে c স্কয়ার প্লাস a স্কয়ার এর সাথে আমাদের কত? -bp। আচ্ছা, লাস্টলি যখন আমাদের কনস্ট্যান্টটা দাঁড়াবে তখন আমাদের কি হবে? c স্কয়ার প্লাস a স্কয়ার, c স্কয়ার প্লাস a স্কয়ার এর সাথে আমাদের কত হবে? c স্কয়ার প্লাস কত? b স্কয়ার। আর আমাদের মাইনাস কত? এই ab পূরণ করলে কি হবে? ab পূরণ করলে আমাদের হয়ে যাবে a স্কয়ার b স্কয়ার। আচ্ছা, তো এখন আমাদের এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, বইতে খুবই শর্টলি এটা করা হয়েছে। আচ্ছা, তাহলে বা আমাদের x এর নিচে কি থাকে? আমরা একটু বড় করে নিই। আচ্ছা, তাহলে x এর নিচে, আর আমাদের কি করলাম? আমরা y এর নিচে একটা লিখে রাখি, y এর নিচে, আর আমাদের কি লাস্টলি 1 এর নিচে, 1 এর নিচে। আচ্ছা, তাহলে এটা আমাদের কত হবে? এটাকে যদি আমরা পূরণ করে দিই তাহলে কি হবে? মাইনাস কত? এটা ab স্কয়ার p মাইনাস ab স্কয়ার p, তারপর কত? আচ্ছা, -ap এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারি। আচ্ছা, মাইনাস এর প্লাস, প্লাস কত হবে? ap c স্কয়ার, তাহলে ap c স্কয়ার, আর প্লাস কত আমাদের? ap b স্কয়ার, ap b স্কয়ার, এটা আমাদের দাঁড়াবে। আচ্ছা, তো এখন এখানটাতে আমরা যেটা করতে পারি, মানে আমাদের তো x এর মানটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমাদের p তো সব জায়গায় আছে, তাই না? p সব জায়গায় আছে, a ও সব জায়গায় আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা কি করতে পারবো? একটা -a প্লাস হয়ে যাবে না এটা? হ্যাঁ, এটা -ap যেহেতু। আচ্ছা, আমরা কি ভুল করছি? আচ্ছা, ab এর সাথে এটা, আর আমাদের মাইনাস এটার সাথে -ap, তাই আছে এখানে। আচ্ছা, আর এখানে যদি আমরা পূরণ করি তাহলে কি হবে? মাইনাস পূরণ কি হবে আমাদের? a স্কয়ার bp, a স্কয়ার bp, তারপর কত? মাইনাস এটা কত হবে? bp c স্কয়ার, প্লাস আর কি প্লাস bp কত আমাদের? c স্কয়ার, আর মাইনাস প্লাস আমাদের কত দাঁড়াবে? a স্কয়ার bp, a স্কয়ার bp। আচ্ছা, ফাইনালি এটা যেটা দাঁড়াবে c4 প্লাস b স্কয়ার c স্কয়ার, তারপর দাঁড়াবে প্লাস a স্কয়ার c স্কয়ার, তারপর যেটা হবে প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার, আর মাইনাস কত? a স্কয়ার b স্কয়ার। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই দুটো তো ক্যান্সেল হয়ে যাবে, মানে আমরা x y এর মানটা বের করার চেষ্টা করতেছি। আচ্ছা, এখন হিসাবটা কিন্তু জটিলই আছে। আচ্ছা, আপনারা যে কোনোভাবে করতে পারেন, আমি এইভাবে করছি। আচ্ছা, বা এখানে আমরা যদি এক্সটা লিখি, x এর নিচে যেটা হবে, আচ্ছা, এখানে যদি আমরা একটা কাজ করি, কি করা যায়? আমাদের ap b স্কয়ার, রাইট? ap b স্কয়ার এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু আমাদের কাটা যায়, আর এখানে a স্কয়ার bp, a স্কয়ার bp এই অংশটাও কিন্তু কাটা যায়। তাহলে আমরা এখানে ফাইনালি কত পাইলাম? ap c স্কয়ার, এটা আমাদের কি c স্কয়ার, আমরা স্পষ্ট করে লিখি, তাহলে এটা c স্কয়ার। তাহলে আমরা পাই ap c স্কয়ার, ap c স্কয়ার,
আচ্ছা, আর আমরা এখানে কি পাই y ডিভাইডেড বাই কি পাই বিপি সি স্কোয়ার। ওকে, আচ্ছা, আর এখানে আমাদের 1 ডিভাইডেড বাই, আমরা যদি এখান থেকে যদি সি স্কোয়ারটাকে কমন নিই, তাহলে সি স্কোয়ারটাকে কমন নিলে আমরা ফাইনালি কি পাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার। আচ্ছা, এখন টোটাল যে বিষয় আছে সবগুলা থেকে আমরা যদি সি স্কোয়ারটাকে ক্যান্সেল আউট করে দিই, তাহলে আমি আবার কি পাবো, তাহলে আমরা যেটা পাবো এক্স এর নিচে আমাদের কত এপি, এক্স এর নিচে এপি, ওয়াই এর নিচে কত আমাদের বিপি, আর আমাদের ওয়ান এর নিচে কত, ওয়ান এর নিচে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইজিলি, আমরা যদি এই কালারটা ইউজ করি, ইজিলি আমরা এক্স এর মানটা কত পাই, এক্স এর মানটা আমরা পাই, এক্স এর মানটা আমরা কত পাই, এপি উপরে চলে যাবে, এপি আর নিচে কত আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। তো অনুরূপভাবে ওয়াইটা কত হয় আমাদের, ওয়াইটা আমাদের হবে সেমভাবে কত বিপি ডিভাইডেড বাই কত আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আশা রাখি এক্স এবং ওয়াইটা, মানে আমরা যেটা বলতে চাইতেছি এখানে, আপনি যদি প্রথমটা সমান লাস্টেরটা লেখেন তাহলে এখান থেকে কি পাবেন, এটা সমান এইটা, তাহলে এক্স এর মানটা হবে এ বি ডিভাইডেড বাই এত, আর আমার এইটা সমান এটা যদি লিখি তাহলে আমরা ওয়াই এর মানটাও পেয়ে যাবো। তো আশা রাখি এই সহজ ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু একটু ঝামেলা আছে, তো বইতে বিভিন্নভাবে করতে পারে, তো আপনারা আপনাদের সুবিধা মতো এক্স ওয়াই এর মানটা বের করে নেবেন। আচ্ছা, এখন আমরা এক্স ওয়াই এই মানটা আমরা কি করব, আমাদের যে আমাদের তো জেড এর মানটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এক্স ওয়াই এর মানটা আমরা ওই আমাদের যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু পি, ওই শর্তে আমরা কার মানটা বসায় দিব, এক্স ওয়াই এর মানটা বসায় দেবো। তাই যদি বসাই তাহলে আমরা কার মানটা পেয়ে যাব, জেড এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াবে যে আমাদের এখানে আমাদের সমীকরণে দেওয়া আছে কোনটা, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সিপি সি জেড ইকুয়াল টু পি, কি দেওয়া আছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল কত দেওয়া আছে আমাদের পি দেওয়া আছে, তাই তো। আচ্ছা, আমরা এখন যেহেতু এক্স ওয়াই মান পাইছি, আমরা জেড এর মানটাও পাইতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি এ ইন্টু এক্স এর মানটা আমরা বসাই, এক্স এর মানটা আমরা কত পাইছি এপি বাই কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর প্লাস বি ইন্টু ওয়াই এর মানটা আমরা কত পাইছি বিপি বাই কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার, আর আমাদের নর্মালি সি জেড তো থাকবেই ইকুয়াল টু কত আমাদের পি। আচ্ছা, তাহলে এখন আমরা যেহেতু জেড এর মানটা বের করব, তাহলে আমাদের এখানে লসাগুটা কত, লসাগুটা আমাদের এ স্কোয়ার পি, তাই তো। তাহলে এ স্কোয়ার পি, আচ্ছা, এটা আমরা এখানে লসাগুটা করি, তাহলে লসাগুটা যদি আমরা করি তাহলে আমরা কত পাই, লসাগুটা করলে আমরা পাই এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা লসাগু নিলে আমাদের কত হবে, উপরে হবে এ স্কোয়ার পি প্লাস কত হবে আমাদের বি স্কোয়ার পি। আচ্ছা, আর এখানে সি জেড তো থাকবেই, সি জেডের মতো সি জেড থাকবে প্লাস সি জেড ইকুয়াল টু কত আমাদের পি। আচ্ছা, তাহলে এখন সি জেডের মানটা যদি বের করি, সি জেড বইতে ব্যাপারগুলো খুব ইজিলি দেখানো হয়েছে, কিন্তু ব্যাপারটা কিন্তু একরকম ইজি না। আচ্ছা, এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে আমাদের কত দাঁড়াবে, আমাদের লসাগু হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর উপরে যদি পিটাকে লসাগু নিই তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। তো এই হলো ব্যাপার। আচ্ছা, এখন আমরা কি করব, এই জায়গাটাতে মানে আমরা জেডের মানটা বের করতে চাচ্ছি, তাই তো। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা লসাগু, এটা যদি আমরা লসাগুটা ইনপুট দিই তাহলে আমাদের লসাগু কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার। তাহলে আমাদের কত দাঁড়াবে, আমরা যদি লসাগু নেই তাহলে পি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস পি ইন্টু এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। আচ্ছা, তো এখন এই জায়গাটাতে আমরা যদি কাটাকাটি করলে আমরা পি এ স্কোয়ার পিবি স্কোয়ার কাটা যাবে, তাহলে উপরে থাকবে পিসি স্কোয়ার, কি থাকবে আমাদের পিসি স্কোয়ার, রাইট। তাহলে পিসি স্কোয়ার ভাগ কত থাকবে আমাদের, ভাগ থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে জেড এর মানটা যদি বের করি, ফাইনালি আমরা অন্য কালার ইউজ করি, ফাইনালি যদি আমরা জেড এর মানটা বের করি,
খেয়াল করুন সি দিয়ে যখন আমাদের কি পাইলাম, আমরা সি জেড ইকুয়াল টু পাইছি আমরা এই অংশটুকু, তাই তো এই অংশটুকু। তাহলে আমরা জেডের মানটা যদি বের করি তাহলে সি ক্যান্সেল হলে উপরে হবে কত, পিসি, উপরে হবে আমাদের কত, পিসি বা সিপি যাই কিছু বলি, তাহলে আমরা সিপি বলি, সিপি ডিভাইডেড বাই কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, বইতে আপনাদের চলে কীভাবে করছে জেডের মানটা, জেডের মানটা আমাদের ওই তো ফাইনালি আমাদের এক্স ওয়াইয়ের মানটা কিন্তু বসানো লাগবে, তা না হলে কিন্তু আমরা ওই কি বলে জেডের মানটাও পাবো না। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি এক্স ওয়াই জেডের মানটা বের করে ফেললাম। এখন আমরা কি করব, আর টি এবং আর টি মাইনাস স্কোয়ার এই ব্যাপারগুলো বের করবো। আচ্ছা, তাহলে আমাদের আরটা কি, আর আমরা জানি যে এফ এক্স যেটা আমরা পাইছি, এফ এক্স আমরা যেটা পাইছি, যেখানে এফ এক্স যেটা পাইছি এটাকে এক্সের সাপেক্ষে আমাকে কী করতে হবে, আবার ডেরিভেটিভ করতে হবে। আমি যদি আরটা বের করতে চাই তাহলে আর ইকুয়াল টু কত আমাদের এফ ডবল এক্স। আচ্ছা, তাহলে আমরা আরটা বের করে ফেলি, তাহলে আর ইজ ইকুয়াল টু কত আমাদের, আর ইজ ইকুয়াল টু এফ আমাদের কি ডবল এক্স বলতে এফ এক্সকে আমরা এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ করবো। তাহলে এফ এক্স আমাদের যেটা, এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি, আচ্ছা এফ এক্সটা আমরা একটু ছোটো করে লিখে নিই। এফ এক্সটা আমাদের কি, এফ এক্সটা হলো আমাদের 2x মাইনাস 2a বাই সি স্কোয়ার, 2a বাই সি স্কোয়ার ইন্টু কত, পি মাইনাস এক্স মাইনাস কত বি ওয়াই। আচ্ছা, তাহলে এই ব্যাপারটাকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কী দাঁড়াবে, 2 মাইনাস এক্সের ডেরিভেটিভ তো 1। আচ্ছা, তাহলে এখানে কত হবে আমাদের 2a বাই সি স্কোয়ার, এটা থাকবে, এটা কনস্ট্যান্ট, তাহলে 2a বাই সি স্কোয়ার এটা থাকলো। আর এটাকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে শুধু আমাদের কি থাকবে, মাইনাস এ থাকবে। তাহলে ফাইনালি আমি যেটা পাবো 2 প্লাস 2a স্কোয়ার বাই কত, সি স্কোয়ার। আচ্ছা, আমরা একটা পার্টিশন করে দিই আর কি ওই অংশটুকুতে। আচ্ছা, আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, যেটা আমি করছি মানে 2a বাই সি স্কোয়ার আমাদের কনস্ট্যান্ট, আর এইটুকটা যদি আমরা এক্সের সাপেক্ষে মাইনাস এ পাই তো ইজি ব্যাপার। হ্যাঁ, তাহলে আর আমরা বের করলাম, তারপর আমরা টিটাও বের করি। তাহলে টি ইজ ইকুয়াল টু কত, আচ্ছা টি ইজ ইকুয়াল টু, আমরা হলুদ কালারটা ইউজ করি। তাহলে টি ইজ ইকুয়াল টু আমাদের কত, টি হলো আমাদের এফ ওয়াই যেটা আছে ওটাকে আমি ওয়াই সাপেক্ষে আবার ডেরিভেটিভ করবো। আচ্ছা, এফ ওয়াইটা তাহলে আমাদের কত আছে সেটা যদি আমি একটু লিখে নিই। এফ ওয়াইটা আমাদের আছে হলো 2y মাইনাস 2b বাই সি স্কোয়ার, তার সাথে কি পি মাইনাস এক্স মাইনাস কত বি ওয়াই। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি ওয়াই সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, 2 মাইনাস অনুরূপভাবে 2b বাই সি স্কোয়ার আমাদের কি কনস্ট্যান্ট, আর এই ব্যাপারটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কত পাবো, মাইনাস বি। তাহলে ফাইনালি যেটা আমরা পাইলাম 2 প্লাস 2b স্কোয়ার ভাগ কত সি স্কোয়ার, এগুলো আমাদের টি, আর আমাদের এস বের করতে হবে। তাহলে এসটা আমাদের কি, এসটা আমাদের এফ এক্স যেটা আমরা পাইছি এটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে এটাকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি, প্রথমে এটা তোমার শূন্য যেহেতু 2x আছে, তাহলে মাইনাস 2a বাই সি স্কোয়ার এটা তো থাকবেই। আর এটাকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি কী পাবো আমরা, পি মাইনাস এক্স হলো কনস্ট্যান্ট, তাহলে আমরা পাবো মাইনাস বি। তাহলে ফাইনালি কত দাঁড়াবে, এটা 2ab ভাগ সি স্কোয়ার। তো আশা রাখি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি কী করবো এখন, আর টি মাইনাস স্কোয়ার বের করবো। তাহলে আর টি মাইনাস স্কোয়ারটাও বের করে ফেলি। আচ্ছা, আমরা এখানে সব কালার ইউজ করি, এটা ইউজ করি আর টি মাইনাস স্কোয়ারের ক্ষেত্রে। তাহলে আর টি মাইনাস কত এ স্কোয়ার, তাহলে আর এর মানটা আমাদের কত, 2 প্লাস 2a স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হলো আর, তার সাথে টি এর মানটা কত, 2 প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, মাইনাস এস এর মানটা আমাদের কত, এস এর মানটা আমাদের 2ab বাই সি স্কোয়ার, এটার উপর কি স্কোয়ার। আচ্ছা, এখন এই পুরো ব্যাপারটা আমরা যদি একটু সিম্পলিফাই করলে আমরা কি পাই খেয়াল করুন, 2 দুগুণে 4 প্লাস এই 2 দিয়ে এটাকে পূরণ করলে হবে 4b স্কোয়ার বাই সি স্কোয়ার, 4b স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার ভাগ কত সি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার বাই সি টু দি পাওয়ার 4, আর এখানে 4a স্কোয়ার বি স্কোয়ার বাই
c⁴। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু আমাদের কাটা। এখানে যদি আমরা 4টাকে কমন নিই তাহলে যেটা পাবো, 4টাকে যদি কমন নিই, 4 কমন নিলে কত হবে, 1 প্লাস b² বাই c² প্লাস a² বাই c²। এই আচ্ছা, এখন আমরা যদি কি করব, আমাদের যে সন্ধি বিন্দুগুলো আমরা পাইছি, বিন্দু আমরা কোনটা পাইছি, এক্স ওয়াই জেড এর যে মানগুলো আমরা পাইছি, এখানে খেয়াল করুন, এখানে আমাদের এক্স ওয়াই এবং ফাইনালি যেটা জেড পাইলাম, এই বিন্দুটাতে আমরা এই বিন্দুগুলা কি করব, আর 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 তারপরে কি আমাদের টি এবং আর টি মাইনাস স্কোয়ার বসাইতে হবে। কিন্তু বিষয়টা হলো আমরা যে মানগুলো বসাবো এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় আমরা বসাবো, তাই তো। মানে আর আমাদের কত আছে, আর আছে আমাদের 2 প্লাস 2a² বাই c²। এখানে কিন্তু এক্স যুক্ত কিছু নাই, মানে আমরা যে মানগুলো পাইছি খেয়াল করুন, এখানে এই কথাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। এক্স এর যে মানটা পাইছি, এই যে এখানে এক্স এর যে মানটা পাইছি, ওয়াই এর যে মানটা পাইছি, আমাদের জেড এর যে মানটা পাইছি, এগুলো কিন্তু আমাদের কি সন্ধি বিন্দু। তাহলে এই বিন্দুগুলো আমি কোথায় বসাবো, আর এ বসাবো, টিতে বসাবো এবং আর ডি মাইনাস স্কোয়ারে বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এ আমাদের যা আছে সন্ধি বিন্দু বসানোর এখানে সুযোগ নাই, কারণ এখানে এক্স যুক্ত কিছু নাই, টিতেও আমাদের এক্স যুক্ত কিছু নাই, আর ডি মাইনাস স্কোয়ার এখানেও আমাদের কি এক্স যুক্ত কিছু নাই। তাহলে এই বিন্দুগুলো যদি আমরা বসাই, এটা আমরা লিখবো এখন যে সন্ধি বিন্দুতে, যেহেতু লিখবো কথাটা আর কি, যেহেতু বইতে আপনার এইভাবেই বলা আছে যে যেহেতু কি আমাদের যে মানগুলা কি মানগুলা এখানে এটা আমরা ব্র্যাকেটগুলা মানে ভগ্নাংশটা একটু সুন্দর করে লিখতে চাচ্ছি, এই কারণে আমরা এগুলা ইউজ করতেছি। আচ্ছা, তো আমাদের হয়ে গেল। এখানে আমাদের যেটা আছে, প্রথমে এক্স এর মানটা আমাদের কত আছে, এপি ভাগ কত আছে, a² প্লাস b² প্লাস কত c²। আর আমাদের বিপি ভাগ কত আছে, বিপি ভাগ a² প্লাস b² প্লাস c²। এটা হলো আমাদের ওয়াই এর মান। আর জেড এর মানটা আমাদের কত আছে, সিপি বাই কত, a² প্লাস b² প্লাস c²। একটা কিন্তু সিকোয়েন্স মিল আছে আর কি। যাই হোক, এত সন্ধি বিন্দুতে আমাদের কি আর একটু খেয়াল করতে হবে, আমাদের এই মানগুলো যদি আমরা আরতে বসাই, এখানে তো এক্স ওয়াই যুক্ত কিছু নাই, সুতরাং এইটাই আমাদের হবে, তাই তো। আমরা যদি ওই এক্স এর মানটা মানে এপি বাই a² প্লাস b² প্লাস c², এটা যদি এখানে বসাই, এখানে বসার কোনো সুযোগই নাই, তাহলে আমাদের আরটা কত হবে, এটাই হবে। কিন্তু এখানে একটু খেয়াল করুন, এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের কি জিরোর চেয়ে বড়। কেন জিরোর চেয়ে বড়, কারণ এখানে কি আছে, দুইটা বর্গের ভগ্নাংশ আছে এবং তার সাথে 2 আছে, এবং এ এবং সি এর যে মানই আমরা বসাই না কেন, আরটা আমাদের কি জিরোর চেয়ে বড়। তাহলে সেটা আমরা এখানে লিখবো যে আর কি গ্রেটার দেন 0, আরটা আমাদের কি গ্রেটার দেন 0। আচ্ছা, তারপর আমাদের কি টি এর ব্যাপারটা চলে আসে। টিতেও খেয়াল করুন, টিতেও কিন্তু আমাদের আগেরটার মতোই 2b² বাই c²। এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই, যেহেতু পদ নাই তাহলে এখানে তো আমাদের এক্স ওয়াই বসানোর সুযোগ নাই, সুতরাং এটাই আমাদের কি হবে, টি। এবং এই ব্যাপারটাও কি আমাদের জিরোর চেয়ে বড়, তাহলে আমাদের টিটাও হলো আমাদের জিরোর চেয়ে বড়। আর ফাইনালি যেটা আছে আর টি মাইনাস কত a², আর টি মাইনাস a², সেটা যদি আমরা খেয়াল করি, আর ডি মাইনাস a² আমাদের ফাইনালি এটা আসছে। তো এখানে তো আমাদের এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই। যদি আমাদের এক্স ওয়াই যুক্ত কোনো পদ, ধরুন যেটা যদি 4z থাকতো, তাহলে আমরা কিন্তু ওই জেড এর স্থলে এটা বসাই দিতাম, কারণ এটা আমাদের জেড এর মান। কিন্তু আমাদের আর ডি মাইনাস a² এক্স ওয়াই জেড যুক্ত কোনো পদ নাই, সুতরাং এখানে আমরা কি করব, এইটাকেই বিবেচনা করব। তাহলে এটা যদি বিবেচনা করি, যেহেতু এখানে বর্গ সংখ্যার ভগ্নাংশ আছে, আমরা যদি এ বি সি এর মান যাই বসাই না কেন, এটা আমাদের যোগ করলে 4 এর সাথে গুণ করলে এটা অটোমেটিকলি আসবে, জিরোর চেয়ে বড় আসবে। তো আশা রাখি বুঝতে পেরেছেন। তাহলে আমরা বলতে পারি, যেহেতু এইখানে সবগুলাই গ্রেটার দেন 0, তাহলে উক্ত বিন্দুতে ফাংশনে কি আছে, ক্ষুদ্রতম মান বিদ্যমান। তাহলে আমরা লিখব যে উক্ত বিন্দুতে ফাংশনের, আচ্ছা, উক্ত বিন্দুতে কি আমাদের ফাংশনের ক্ষুদ্রতম মান বিদ্যমান। আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম মানটা কি হবে, যেখানে ক্ষুদ্রতম মান
এখানে ক্ষুদ্রতম মানটাকে আমরা কি করব, এই যে মানগুলো আমরা পাইছি এক্স ওয়াই জেড এর মানটা, এটা আমরা কি করব, ওই যে আমাদের সমীকরণ আছে, আমাদের সমীকরণটা কি, আমাদের সমীকরণটা হলো আমাদের এই যে এটা আমাদের এক্স বি ওয়াই সি, না সরি এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে আমাদের বসাই দিতে হবে, এটাতে আমাদের মূল ফাংশন। তাহলে আমরা এখানে এক্স ওয়াই জেড এর মানটা বসায় দিই, তাহলে ক্ষুদ্রতম মানটা হবে এক্স, যেহেতু আমাদের কি আছে, ব্যাপারটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে আমরা এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় বসাবো যে এপি বাই কত আমাদের এপি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে কি হবে আমাদের এপি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার উপর স্কোয়ার, তারপর কত প্লাস ওয়াই মানটা কত বিপি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার উপর স্কোয়ার, আর আমাদের জেডের মানটা কত, জেডের মানটা আমাদের সিপি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার উপর স্কোয়ার। তাহলে ফাইনালি এটা হবে আমাদের এ স্কোয়ার পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর প্লাস এটা কি হবে সি স্কোয়ার পি স্কোয়ার বাই কত আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার। ফাইনালি যদি লসাগু নেই, তাহলে আমাদের লসাগুটা যেহেতু সেম, তাহলে আমরা ফাইনালি যেটা পাবো উপরে পাবো আমরা, আচ্ছা নিচেটা আমরা লিখি আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, উপরে পাবো এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পি স্কোয়ার। আচ্ছা আবারও সরি, এটা তো আমাদের স্কোয়ার হবে তাই না, এটা আমি একটু ভুল করেছি, এটা আমাদের কি হবে স্কোয়ার হবে, স্কোয়ার করলে স্কোয়ার, এটা আমাদের কি স্কোয়ার, তাহলে এখানে অবশ্যই স্কোয়ারটাই আমাদের লসাগু। আচ্ছা এখন যদি আমরা এখানে পি স্কোয়ারটাকে কমন নেই, তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে কত আমাদের স্কোয়ার। ফাইনালি যেটা পাইলাম পি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এই হলো আমাদের ক্ষুদ্রতম মান। ম্যাথটা প্রশ্নটা কিন্তু ছোটই, কিন্তু ম্যাথটা কিন্তু অনেক বড়, হ্যাঁ অনেক বড়। তো আমরা যদি একটু প্রথম থেকে একটু বিবেচনা করি যে ম্যাথটা আমরা কীভাবে সলভ করলাম, অনেক বড় কিন্তু, হ্যাঁ আমরা কিন্তু আস্তে আস্তে এটাকে একদম ভেঙে ভেঙে আপনাদের সামনে উপস্থাপন করেছি। ব্যাপারটা কেমন, যে যেহেতু এটা আমাদের এই শর্ত সাপেক্ষে এইটার ক্ষুদ্রতম মান বের করতে হবে এই ফাংশনটার, তো আমরা কি করলাম শুরুতে এই জেডের পরিবর্তে আমরা এক্স ওয়াই জেডের মানটা বসাইয়া এই পুরো ব্যাপারটাকে এক্স ওয়াইয়ের মাধ্যমে নিয়ে আসলাম। তাহলে আমরা এফ এক্স বের করলাম, এফ ওয়াই বের করলাম, তারপর আমাদের কি চরম মানের জন্য আমাদের এফ এক্স শূন্য, তারপর কি আমাদের এফ ওয়াই শূন্য। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আবার এই যে আমাদের যে দুইটা ইকুয়েশন, এই যে একটা ইকুয়েশন আর আমাদের এই একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন থেকে আমরা আবার এক্স ওয়াই জেডের মানটা এক্স ওয়াইয়ের মানটা বের করলাম আর কি। তো এটা আমরা কি করেছি, বজ্রগুণের নিয়ম অ্যাপ্লাই করেছি। তাছাড়া যদি আপনারা অন্যভাবে করতে পারেন সেটাও হবে, মানে এখানে সেই অন্য ব্যাপারটা কিন্তু আমাদের জন্য একটু জটিল হবে, মানে এক্স ওয়াইয়ের মানটা বের করে আবার এক জায়গায় বসায় জটিল হবে, আমরা বজ্রগুণন অ্যাপ্লাই করলে এটা আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা তাহলে এক্স ওয়াইয়ের মানটা বের করলাম, এখন এক্স ওয়াইয়ের মানটা আবার ওই শর্তে বসিয়ে আমরা কি করলাম জেডের মানটা বের করলাম, কারণ জেডের মানটা বের করলে যেহেতু এটা তিন চলকের, সেক্ষেত্রে তো আমাদের ওই সন্ধিবিন্দুটা পাওয়া যাবে না। তাহলে আমরা সন্ধিবিন্দু পাইলাম কি এক্স ওয়াই জেডের মান। তো আমাদের এই সন্ধিবিন্দুগুলো আবার কি করতে হবে, আর টি এবং আর টি মাইনাস স্কোয়ারে বসাইয়া দেখতে হবে সেটা জিরোর চেয়ে বড় হয় না ছোট হয়, যে নিয়মটা আমরা পূর্ববর্তী ম্যাথেও অ্যাপ্লাই করেছি। তো ফাইনালি দেখা যায় যে আমাদের এখানে আর এবং টি দুটোর মধ্যে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই, এই কারণে আমাদের বসাইতে সুবিধা হলো, আমরা সরাসরি এই বিষয়টাকে কি করলাম কাউন্ট করলাম, যেহেতু এখানে এক্স ওয়াই জেড বসানোর কোনো সুযোগ নাই। যদি সুযোগ থাকতো তাহলে তো আমরা তাদের বসানো, ধরুন এখানে যদি 2x স্কোয়ার থাকতো তাহলে আমরা এক্সের পরিবর্তে কি বসাইতাম, এক্সের পরিবর্তে এই মানটা আমরা বসাইতাম। তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার, আমরা আর টি মাইনাস স্কোয়ার ওই মানগুলা বসাইয়া আর টি এবং আর টি মাইনাস স্কোয়ার এটা আমাদের কি হলো সবগুলো জিরোর চেয়ে বড় হলো, সবগুলো জিরোর চেয়ে বড় হলো, তাহলে আমরা বলতে পারি এই বিন্দুতে মানে আমাদের যে সন্ধি বিন্দু এই বিন্দুতে ফাংশনটার ক্ষুদ্রতম মান আছে এবং এই মানগুলো আমরা ওই মূল ফাংশনে বসাই দিয়ে আমাদের কাঙ্ক্ষিত ক্ষুদ্রতম মানটা বের করে ফেললাম।
তো আজকে এই পর্যন্তই। এটা একটা কঠিন ম্যাথ। তো এর পরবর্তীতে আমরা যে ম্যাথগুলো দেখাবো এখানে আমাদের একটা কি থাকবে, ওই ল্যাগ্রাঞ্জের সহগুণক ল্যামডা থাকবে, ল্যামডার বিষয়টা থাকবে। তো যখন আমরা ওই ম্যাথটা সলভ করব বা পরবর্তী ম্যাথগুলো সলভ করব তখন এই বিষয়গুলো আমি আপনাদের একটু বিস্তারিত বলে ম্যাথ করা শুরু করব।